পাবনার চাটমোহরের ২.৫ কিলোমিটার সড়ক যেন ঝাঁকড়া গ্রামবাসীর গলার কাটা। বৃষ্টি হলে এই অঞ্চলের মানুষের ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। অন্যদিকে পটুয়াখালীর কলাপাড়ার ৪ কিলোমিটার বেহাল সড়কে ভোগান্তির শেষ নেই প্রায় ১০,০০০ মানুষের। কর্তা ব্যক্তিরা বারবার আশ্বাস দিলেও মিলছে না কোনো মুক্তি। গত ২২ জুলাই স্ত্রীর প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে রওনা হন পাবনার চাটমোহর উপজেলার ঝাঁকড়া গ্রামের দরিদ্র কৃষক রাসেল প্রামাণিক। তবে কাল হয়ে দাঁড়ায় বেহাল সড়ক। ভাঙা সড়কে কখনো হেঁটে আবার কখনো ভ্যানে চড়ে যখন হাসপাতালে পৌঁছান, ততক্ষণে আগের সিজারের সেলাই ফেটে স্ত্রীর অবস্থা হয়ে ওঠে সংকটাপন্ন। অস্ত্রোপচারের পর ছেলে সন্তান পৃথিবীতে আসলেও সে সুখ দীর্ঘায়িত হয়নি বেশিক্ষণ। পরদিনই মারা যায় শিশুটি। এখন পরিবারটিতে শুধুই হাহাকার। এই রাস্তার কারণে আমার জীবনের বড় একটা ক্ষতি হয়। আমি আর কি বলবো। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। গ্রাম থেকে উপজেলা ও জেলা সদরে যাওয়ার একমাত্র সড়কের এই দুরবস্থায় ক্ষুব্ধ এলাকাবাসী। যদিও বরাদ্দ পেলে কাজ শুরুর আশ্বাস দেন উপজেলা প্রকৌশলী। আমরা আসলে অসহায় মানুষ, আমাদের দেশের গাড়ি ঘোড়া চলে না, আর গর্ভবতী মানুষ এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া যায় না। জমির ফসল এখান নিয়ে যাওয়া আসা করা হয়, দ্বিতীয় কোনো রাস্তা নাই। গ্রামের মানুষ হসপিটালে যেতে পারে না, গ্রামের মানুষ হাট বাজার করতে পারে না। একটা মানুষ অসুস্থ হলে যে হসপিটালে যাবে সে পরিস্থিতি নাই। ইতিমধ্যে আমাদের একটা সড়কের কাজ চলছে, প্রায় ১৫০০ মিটারের কাজ, সেটা WBM পর্যায়ে রয়েছে এবং আবহাওয়ার উন্নতি হলে সেই WBMটা সুন্দরভাবে সম্পন্ন করে ১৫০০ মিটারের কার্পেটিং সম্পন্ন হবে। অন্যদিকে বর্ষা এলেই অচল হয়ে যায় পটুয়াখালীর কলাপাড়ার পূর্ব আলিপুর থেকে আজিমপুর পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক। এতে ভোগান্তিতে পড়তে হয় এই এলাকার অন্তত ১০,০০০ মানুষকে। অতিরিক্ত কাদা থাকার কারণে আমরা স্কুলে আসতে পারি না। প্রতিদিন হাজার হাজার ছাত্র চলাফেরা করে, কিন্তু বর্ষার মৌসুমে এখানে রাস্তা পাকা না থাকার কারণে ঠিকমতো স্কুলে আসতে পারে না। বর্ষা আইলেই মানে রাস্তা আলাদা হয়ে যায়, আমরা হাঁটতে পারি না। সব জায়গায় পাকা হয় কিন্তু আমাকে এই রাস্তাটা পাকা হয় না। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই রাস্তাটি বিটুমিনাস কার্পেটিং করা হলে ওই অঞ্চলের অধিবাসীরা খুবই উপকৃত হবে। আমি উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে এটি পাকাকরণের কোনো ব্যবস্থা করা যায় কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করছি। সড়কগুলো পাকা হলে জীবনমান স্বাভাবিক হওয়ার পাশাপাশি এসব অঞ্চলের অর্থনীতিতেও গতি আসবে। তাই শুধু আশ্বাস নয়, দ্রুত সমস্যার সমাধান চান স্থানীয়রা। শারমিন মাহমুদ, চ্যানেল 24।